আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। ইতিমধ্যে আমি ভূগোল প্রথম পত্রেরও 5টি অধ্যায় বলে দিয়েছি কোন 5টি অধ্যায় পড়লে এ প্লাস পাওয়া যাবে। এ প্লাস দারিদের জন্য নির্বাচিত 5টি অধ্যায়। যারা এখনো সেই কন্টেন্টটি দেখোনি তারা দেখে নিতে পারো, আমি কমেন্টে লিংক দিয়ে দিয়েছি এবং এখানে কর্নারে আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। এবং কমার্স এবং আর্টসের অন্যান্য সকল সাজেশন দেওয়া আছে, দেখে নিতে পারো। এইচএসসি কমার্স সাজেশন এবং এইচএসসি হিউম্যানিটিক্স সাজেশন নামে দুইটা প্লেলিস্ট আছে, সেগুলোতে আমার প্লেলিস্টে গেলে পাবে। অথবা আমার কমিউনিটিতে প্রতিনিয়ত পেস্ট করা হচ্ছে প্রতিদিন পরীক্ষার আগ মুহূর্তে, সেটাও দেখে নিতে পারো। অথবা আমার ওয়েবসাইটে দেখে নিতে পারো, প্রতিনিয়ত একটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটি সাবজেক্টের। এবং যদি কোনো ভিডিও কোনো কন্টেন্ট না পেয়ে থাকো তবে জয়েন হয়ে যেতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। তো ভূগোল দ্বিতীয় পত্রের এখানে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে আমি বলে দিব কোন 5টি অধ্যায় পড়লে এ প্লাস পাওয়া যাবে, নিশ্চিত হওয়া যাবে। তবে তার আগে আমি বলে নিচ্ছি কোন 2টি অধ্যায় এ প্লাস দারিদের জন্য যদি আগে পড়া থাকে তবে পড়ে নেওয়া ভালো, কারণ ছোট প্রশ্নের জন্য সেই অধ্যায়গুলো থেকে প্রায় সময় প্রশ্ন চলে আসে। তো সেই অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 10 মানচিত্র অভিক্ষেপ। তারপর যে অধ্যায় হচ্ছে যেগুলো ছোট প্রশ্নের জন্য আসে সেগুলো হচ্ছে অধ্যায় 4 চতুর্থ অধ্যায় কৃষি। চতুর্থ অধ্যায় কৃষি থেকে বড় প্রশ্ন চলে আসতে পারে। তারপর আমি এখানে যে 5টি চ্যাপ্টার বলবো, অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে নির্বাচন করে দিব কোন 5টি অধ্যায় পড়লে এ প্লাস পাওয়া যাবে। সেই অধ্যায়গুলোর আমি সবসময় যেগুলো বলে থাকি সবগুলো টপিকস পড়তে হবে, ইম্পর্টেন্ট কোনো টপিকস ছেড়ে দেওয়া যাবে না, সবগুলো টপিকস পড়তে হবে। কারণ যে কোনো একটি অথবা 2টি টপিকস যদি ছেড়ে দাও তবে প্রশ্ন আসলে আনসার করে আসতে পারবে না। যার জন্য যেহেতু শর্ট করে পড়বে, 5টি অধ্যায় পড়বে মাত্র, তার জন্য সবগুলো টপিকস অবশ্যই বই থেকে পড়তে হবে। এবং যারা ফুল পড়তে চাও তাদেরকে বলবো যে টপিকসটা তোমার জন্য হার্ড মনে হয় সেই টপিকসটা ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যে 5টি অধ্যায় নির্বাচন করেছি তার মধ্যে প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা। যারা শুধুমাত্র পাস করতে চাও 2টি অথবা 3টি চ্যাপ্টার পড়ে তাদের জন্য প্রথম অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা। আমি ইম্পর্টেন্টের ক্রম অনুসারে বলবো যাতে বুঝে নিতে পারো কোন 2টি অথবা 3টি চ্যাপ্টার পড়লেই পাস করা যাবে। দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, তারপর পরবর্তী এখান থেকে 2টি প্রশ্ন থাকতে পারে। তারপর পরবর্তী ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকেও 2টি প্রশ্ন থাকার সম্ভাবনা, একটি হচ্ছে খনিজ সম্বন্ধীয় প্রশ্ন আর অন্যটি হচ্ছে শক্তি সম্বন্ধীয় প্রশ্ন, শক্তি সম্পদ সম্বন্ধীয়। তবে যারা এই 2টি অধ্যায় পড়বে তাদেরকে আমি সাজেস্ট করবো 2টা অধ্যায় পড়লে যেহেতু পাস করতে পারতেছো, আমি তৃতীয় যে ইম্পর্টেন্ট অধ্যায়টা বলবো সেটাও সাথে সাথে যদি পড়ে নাও তবে এ পর্যন্ত তোমার পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। তবে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় কমন না আসে কোনোভাবেই ছেড়ে আসা যাবে না, সবগুলো প্রশ্ন আনসার করে আসা ভালো, এতে মার্কস অটোমেটিক্যালি কিছুটা বেড়ে যায়। তারপর আমার নির্বাচিত যে চ্যাপ্টার 3 নম্বর অধ্যায় এ প্লাস দারিদ্রের জন্য নির্বাচিত তৃতীয় অধ্যায় হচ্ছে অধ্যায় 9 নবম অধ্যায় দূষণ ও দুর্যোগ। এখান থেকেও 2টি প্রশ্ন থাকতে পারে, একটি হচ্ছে দূষণ সম্বন্ধীয় এবং একটি হচ্ছে দুর্যোগ সম্বন্ধীয়। তবে ভূগোল প্রথম পত্রে যদি দুর্যোগ সম্বন্ধীয় প্রশ্ন চলে আসে তবে একটি প্রশ্ন দিলে সেখান এবার আসবে দূষণ সম্বন্ধীয়। আর যদি ভূগোল প্রথম পত্রে দূষণ সম্বন্ধীয় প্রশ্নটা অথবা দুর্যোগ সম্বন্ধীয় প্রশ্নটা না আসে, দুর্যোগ সম্বন্ধীয় কিছু টপিকস আছে রিলেটেড, সেখান থেকে যদি না আসে তবে নবম অধ্যায় থেকে 2টি প্রশ্নই দিতে পারে। এটি হচ্ছে আমার নির্বাচিত তৃতীয় অধ্যায়। তারপর আমি বলবো এ প্লাস দারিদের জন্য নির্বাচিত চতুর্থ অধ্যায় হচ্ছে আমার 4টি অধ্যায়। চতুর্থতম অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় পরিবহন ও যোগাযোগ। এই অধ্যায়টা এ প্লাস দারিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার পরবর্তী হচ্ছে সর্বশেষ অধ্যায় পঞ্চম অধ্যায়
5তম অধ্যায় এ প্লাস দারিদ্রের জন্য আমার নির্বাচিত 5টি অধ্যায়ের মধ্যে সর্বশেষ, সেটি হচ্ছে প্রথম অধ্যায় মানব ভূগোল। তো এই 5টি অধ্যায় যারা পড়বে তারা এ প্লাসের আশা করতে পারো, তবে এ প্লাসের আশা করতে হলে এই 5টি অধ্যায় থেকে সম্পূর্ণ সবকিছু পড়তে হবে, কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না। এবং যে 2টি অধ্যায় বলেছি, 10ম অধ্যায় এবং 4র্থ অধ্যায়, সেগুলো পড়ে নিতে পারো ছোট প্রশ্নের জন্য। এবং 4র্থ অধ্যায় থেকে বলেও দিয়েছি যে একটি প্রশ্নও চলে আসতে পারে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায়, অনেকেই সাজেশন পান না, আবার বিভিন্নভাবে তোমার বন্ধুরাই কমেন্ট করেন যে এই সাজেশন দরকার, অন্য সাজেশনটা পাচ্ছি না, এইটা পাচ্ছি না। তো তাদের জন্য যাতে সবার কাছে পৌঁছে যায়, তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে এবং শেয়ার করে নিতে হবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে, যাতে সবার কাছে পৌঁছে যায়। এবং বন্ধুদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে ফেসবুকের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্কে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। অন্যান্য যে সাজেশন আছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার প্লেলিস্টে গেলে দেখতে পারবে। এবং আরও যার যে ধরনের প্রয়োজন হবে, যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে পাশে পাবে, কমেন্টে শুধুমাত্র বলে দিলেই চলবে। ধন্যবাদ সবাইকে।